আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসছি একটা বেরো মৌসুমের যে ধান চাষ হয়, এই ধানের যে বীজতলা তৈরি হচ্ছে এটা দেখবো আজকে। এখানে দেখতে পাচ্ছি যে একটা ধান ৩-৪ দিন আগে ফেলানো হয়েছে, কেবল অঙ্কুরিত হচ্ছে বীজগুলো। এখানে ওগুলো দেখতেছি বীজ, এখানে প্রায় ৪ থেকে ৫ দিন আগে এগুলো ফেলানো হয়েছে। এগুলো দেখতেছি প্রায় ১ মাস হয়ে যাচ্ছে। এটা একটা উন্নত মানের ধান বীজ, এটা হাইব্রিড বা ২৯ এই ধরনের একটা বীজ। তো যাই হোক দর্শক, কৃষক ভাইয়েরা আমন ধান ওঠার পরেই ব্যস্ত সময় কাটাচ্ছে। এখন বীজতলা, বেরো মৌসুমে যে বীজতলা তৈরি করা নিয়ে ওরা এখন ব্যস্ত অনেক। আসুন আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো, একটা মুরব্বীর সঙ্গে। সে কি করে? আচ্ছা, আপনি কি করেন? আমি যে হাল কৃষি কাজ করি। ও, হাল কৃষি কাজ করতেছেন না? এখন এই যে পানি সেকতেছেন কি জন্য? পানি সেকতেছে তো বিছন ফেলাইছি, বিছন এখন মানে ওই বিছনটা হচ্ছে শুকাই না দিলে বিছনটা পচে যাবে। তারপরে শুকে যাওয়ার পরে এর মধ্যে কিছু দিতে হবে নাকি? ছাই দিব। ছাই দিবেন। ছাই দিলে কি হবে? ছাই দিলে বিছনটা ভাসে থাকবে, তোলা সুবিধা হবে এবং মানে তা শক্তিশালী হবে, অনেক শক্তিশালী হবে। হ্যাঁ, তোলা সুবিধা হবে। তো এইটা ফেলাইছেন কবে? এটা ফেলাইছি আজকে ক তারিখ? আজকে হচ্ছে হলো 16 তারিখ না? হ্যাঁ হ্যাঁ, তারিখ করে ফেলাইছি 14 তারিখে। 14 তারিখে, তাই না? 14 তারিখে। হ্যাঁ, তাইলে 14 আর এদিকে আপনার 16, মানে মোটামুটি আপনার 2 দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ 2 দিন হচ্ছে। হ্যাঁ, এগুলো কতদিনের মধ্যে আপনার লাগানো যাবে? এগুলা মনে করেন মাঘ মাসের পয়লা থেকেই লাগা যায়। মাঘ মাস পয়লা থেকে লাগা যাবে। বীজ অল্প বয়সেই চারা লাগালে সেই ধানের মিনিকেটের একটু বয়স কম হলে এটা মিনিকেট ধানের বীজ, তাই না? কত কষ্ট করে কৃষক ভাইয়েরা দেখেন, আপনার কাদা মাটিকে অপেক্ষা করে শীতের সময় কত কষ্ট করে এই আপনার বীজতলা তৈরি করে কৃষক। আমরা এই কৃষক ভাইয়ের যে পরিশ্রমের যে আমরা আসলে ওনাদের দিতে পারবো না, পরিশ্রমের যে মূল্য। আমরা আশা রাখবো যে ভাইয়েরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনি কত বিঘা জমি চাষ করেন? আমি প্রায় মানুষের আদি বাড়ি, হ্যাঁ, 5-7 বিঘা, 7 বিঘার মতো করি। 5-7 বিঘা জমি চাষ করেন না? তো এবার ধান কি ধান চাষ করছিলেন? ধান এবার লাগাইছিলাম জিরা লাগাইছিলাম। জিরা? হ্যাঁ, জিরা লাগাইছিলাম। সব জিরা লাগাইছিলেন এবার? মানে চিনি গুঁড়া যেটা বলা হয় আর কি, চিনি। আতপ চাল। জি জি, আতপটা অতগুলো খাওয়া যাবে না, কিন্তু পোলায় অতগুলো তো খাওয়া যাবে না, কিন্তু আপনি বাণিজ্যিক ভাবে এবার চাষ করছেন না? প্রায় মানুষের যাদের বেশি জমি জায়গা আছে ওরা বাণিজ্যিক হিসাবেই তো সব। এখন যদি সবাই আপনার বাণিজ্যিক ভাবে যদি আপনি চাষ করে, তাহলে মানুষ ভাত খাবে কি ধানের? ভাত খাবে। এই যে মোটাও আছে, মোটাটাও আছে। স্বর্ণ 5 নাশক চাষ করলে হবে, স্বর্ণ চাষ করতে হবে। তারপরে আপনার রঞ্জিত, এলিফ্যান্ট, যে ধানগুলো আমাদের যেগুলো যেগুলো আমরা ভাত খাই, বা আপনার যেটা আপনার মিল আলারা যে সমস্ত ধান নিয়ে ওরা চাল করে আর কি। কিন্তু আমাদের তো চিনি গুঁড়া এভাবে যদি মানে ব্যাপকভাবে চাষ করা হয়, তাহলে তো আমাদের ভাতের সংকট, চালের হয়ে যাবে আর কি। কৃষক তো সবাই লাভ খোঁজে, বুঝেন নাই? একটু দাম বেশি। ঠিক আছে, দেখা গেলো যে আপনার 5 বিঘা 6 বিঘা জমি, সেখানে আপনি 2 বিঘা বা 3 বিঘা জিরা করলেন, বাকিটা মোটা ধান চাষ করলেন। মোটা ধান গত বছর সবগুলো মোটা লাগে, আমি একটু খাইছি, মানুষের ধরা খেয়েছে। এবার আবার মোটা ধানের চাহিদা অনেক, দামও অনেক ভালো। ওই জন্যই তো মানুষের যারা গত বছর মোটা, জিরাতে লাভ বেশি, তখন সবাই জিরা লাগে গেল। আসলে আমাদের দেশের মানুষ যখন যেটা একটু লাগে পড়ে, ওর প্রতি একটু মনোযোগ বেশি দেয়। আশা করা যায় আগামীতে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হবে। ঠিক আছে, তো ঠিক আছে। আপনার বীজতলা অনেক সুন্দর হয়ে গেছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা এখন লাগানো যাবে, 1 সপ্তাহের মধ্যে। 1 মাস তো বয়স হয়েছে। তো ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।